মালিক আজকের দোয়া দিয়েছিল করে আজকের এই বরকতময় দিনকে উসিলা করে তাদের কবর গুলোকে তুমি জান্নাতের ঠিকানা বানায়া দাও। আমাদের থেকে যাদের মা বাবা বেঁচে আছে না খায়া দরাজ করে দাও, যাদের মা বাবা অসুস্থ আছে তুমি সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ, আমাদের থেকে অনেকেই অসুস্থ, আয় মালিক অনেক মুরব্বী বাবারা অসুস্থ শরীর নিয়ে নামাজ পড়তে তোমার মহাব্বতে ঈদগাহে এসেছেন। আয় আল্লাহ, সকলকে তুমি সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আয় আল্লাহ, সুস্থ সুন্দর জীবন দান করে দাও। সুস্থ থেকে সারাটা জীবন যেন তোমার গোলামি করতে পারে সেই তৌফিক দেয়া দাও। আয় আল্লাহ, সারা মাস আমরা রোজা রেখেছি গো মালিক, সারা মাসের রোজা গুলো তুমি কবুল করে নাও, সারা মাসের সাহারি ইফতার তারাবি গুলো কবুল করে নাও। আজকের ঈদের নামাজ, ঈদের জামাত এবং এই জামাতে যারা শরীক হয়েছে সকল মানুষগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, যতদিন পৃথিবীর জমিনে বসায় রাখো তোমার দিনের উপর, তোমার নবীর আদর্শের উপর আমাদেরকে চলার তৌফিক দেয়া দাও। আয় আল্লাহ, আমাদের পরিবার গুলোকে দিনদার বানায়া দাও, আমাদের পরিবারের সদস্য গুলোকে নামাজি এবং পরদানশীল বানায়া দাও। আয় আল্লাহ, ঈদের মাঠ তোমার খাস রহমত এবং বরকত নাযিল করে দাও। সকল ধরনের ফিতনা, ফাসাদ, বিপদ আপদ, যুদ্ধ বিগ্রহ থেকে তুমি আমাদেরকে হেফাজত করিয়া নাও। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলিম মুসলমান গুলোকে তুমি সাহায্যকারী হয়ে যাও। আয় আল্লাহ, আজকে আমরা আনন্দ ঈদ উদযাপন করতেছি। আল্লাহ, দুনিয়ার জমিনে এমন বহু মুসলিম রাষ্ট্র আছে যাদের কোনো ঈদের আনন্দ নাই, যাদের কোনো খাবার নাই, যাদের কোনো কাপড় নাই, এমন মুসলিম মুসলমান গুলোকে তুমি সাহায্যকারী হয়ে যাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান গুলোকে তুমি চিরস্থায়ী স্বাধীনতার ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, আরবের সোমালিয়া সহ সারা বিশ্বের মুসলিম মুসলমান গুলোর তুমি পূর্ণ স্বাধীনতার ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, পরিশেষ করিয়া এই দুই কমিটিরা দুই লোকগুলো কষ্ট করে এই ঈদের জামাতের আয়োজন করলো। আয় আল্লাহ, যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে এই কষ্ট করে ঈদের নামাজের আয়োজন করলো তোমার, তাদের আয়োজনটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও।